ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো এসএসসি এমটিএস পরীক্ষার মর্নিং শিফটের কোশ্চেন পুরো সমাধান। হ্যাঁ, এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ লেভেলের এই পরীক্ষাটির মর্নিং শিফটের পুরো কোশ্চেনের পুরো সমাধান নিয়ে এই ভিডিওটি। কাজে এই অঙ্কগুলি দেখার জন্য, এই কোশ্চেনটি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। এসএসসি এমটিএস পদের অ্যাডভার্টাইজ অলরেডি 2024 সালের বেরিয়ে গেছে। তোমরা হয়তো অ্যাপ্লিকেশন তার করেও নিয়েছো। তো এসএসসি এমটিএস এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, কেমন ধাঁচের হয়, কি জাতীয় কোশ্চেন আসে, সেগুলো দেখার জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ গত 2023 সালের 1 সেপ্টেম্বর মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস এর এই পরীক্ষাটি হয়েছিল। তো মর্নিং শিফটের কোশ্চেন আমার কাছে মর্নিং, ইভিনিং এবং ডে শিফট 3টা কোশ্চেনই আছে। আজ আমি মর্নিং শিফটের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখবে এই মাল্টিটাস্কিং এমটিএস পরীক্ষার কোশ্চেনগুলি কেমন হয় এবং অঙ্কগুলি কিভাবে খুব কম সময়ে সলভ করবে তা জানার জন্য। এখানে এসএসসির এমটিএস এর 2023 সালে যেটা পরীক্ষাটি হয়েছিল 1 সেপ্টেম্বর 2023 সালের মর্নিং শিফটের কোশ্চেনটি আমি পুরো সমাধান করে দেখাচ্ছি এবং এই কোশ্চেনের 20টি অঙ্ক থাকে, 20টি অঙ্কই আমি পুরো সলভ করে দেখাবো এবং তার সঙ্গে কিছু রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, কোডিং ডিকোডিং কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনেরও আমি কিছু সলভ দেখাবো। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। এখানে রিজনিং অ্যাবিলিটির প্রথম কোশ্চেনটি বলছে 287 is related to 398 following a certain logic. Following the same logic, 378 is related to 489. To which the following is 852 অর্থাৎ 852 is related to following the same logic. অর্থাৎ এখানে বলছে এরকমের যে 287 398 সঙ্গে একটা লজিকে সম্পর্কযুক্ত। ঠিক একই রকম ভাবে 378 489 সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে বলো তো 852 সঙ্গে কোন সংখ্যাটি সম্পর্কযুক্ত হবে? এখানে এই অঙ্কগুলির ক্ষেত্রে কোনো রকম কোনো সূত্র নেই, কোনো রকম কোনো নিয়ম নেই। যেভাবে ওরা নিয়মটা ফলো করছে সেই নিয়ম ফলো করে তোমাকেও যেতে হবে। লক্ষ্য করো, এটার থেকে এটা কি সম্পর্কযুক্ত, এটার থেকে এটা কি সম্পর্কযুক্ত, অর্থাৎ এর সঙ্গে কোন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে পরে তুমি এটা পাবে, এমনটা খুঁজে তোমাকে বের করতে হবে। লক্ষ্য করো, 287 সঙ্গে যদি আমি 111 যোগ করি, 111 যদি যোগ করি তাহলে এটা পাচ্ছি। আবার 378 সঙ্গে যদি আমি 111 যোগ করি তাহলে এটা পাচ্ছি। তাহলে 852 সঙ্গেও আমাকে 11 যোগ করে সেই সংখ্যাটা পেতে হবে। তাহলে 852 সঙ্গে 111 যোগ করো, তাহলে হবে 9, 6 এবং 3। তাহলে সেই সংখ্যাটি কত হলো? 963। লক্ষ্য করো, 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এখানে পরের 2 নম্বর কোশ্চেনটাতে বলছে if a stand for divided and b stand for into and c stand for plus and d stand for minus, what will the come place in the question mark in the following equation? লক্ষ্য করো, এখানে a মানে হচ্ছে ভাগ, b মানে বোঝাচ্ছে ইনটু, c মানে বোঝাচ্ছে প্লাস এবং d মানে বোঝাচ্ছে মাইনাস। তাহলে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে বোর্ডে, লক্ষ্য করো সেই ইকুয়েশনটার মান কত দাঁড়াবে। এবার লক্ষ্য করো, 87 এ মানে কি? ডিভাইডেড 29, বি মানে কি? ইনটু 14, আবার ডি মানে -24, সি মানে +14, আবার সি মানে +6, আবার বি মানে হলো তোমার ইনটু 5। এখানে যেহেতু ব্র্যাকেট এই পোর্শনটা আছে, তাহলে এই পোর্শনটা আমরা প্রথমে 87 কে 29 দিয়ে ভাগ করে নেব। 87 কে 29 দিয়ে ভাগ করলে 3 ইনটু 14 মাইনাস, এবার ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে তারপরে ব্র্যাকেটের পরে আমি বদমাস রুলটি আমি দেখালাম কিছুক্ষণ আগে। তাহলে এখানে 24 প্লাস 14 প্লাস 5 আর 6 ইনটু করে নেব, 5 6 30। এখানে 3 আর 14 ইনটু করে নেব আমরা 42 মাইনাস 24 প্লাস
এই দুটো আমরা প্লাস করে নেব, এখানে হবে 44। আবার এই দুটো তুমি যোগ করে নিতে পারো, 4 2 6, 4 4 8 মাইনাস 24, বিয়োগ করে দাও 2 6, অর্থাৎ 62 তোমার উত্তর। লক্ষ্য করো 3 নম্বর অপশনে সঠিক উত্তরটি রয়েছে। 3 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজে কোশ্চেন মার্কে কোন সংখ্যাটি বসবে। লক্ষ্য করো কোশ্চেনে 9 15 33 87, 9 15 33 87, 735 2193। লক্ষ্য করো তাহলে এই সংখ্যাটি বের করার জন্য তোমরা কি সম্পর্ক, একটা কি একটা সূত্র, কি একটা লজিক বের করতে পারবে। 9 এর সঙ্গে 15 6 যোগ করে, 15 এর সঙ্গে 33 কিন্তু 18 যোগ করে হচ্ছে, আবার 33 এর সঙ্গে 87 লক্ষ্য করো 4 54 যোগ করে হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা কত যোগ করে হবে। এবার যেগুলো যোগ করলাম সেগুলো একবার খেয়াল করার চেষ্টা করো তো। 6 এর সঙ্গে 18, 18 এর সঙ্গে 54, অর্থাৎ 6 এর 3 গুণ 18, 18 এর 3 গুণ 54, 3 দিয়ে আমি গুণ করলাম। লক্ষ্য করো তাহলে 3 দিয়ে যেহেতু গুণ করছি, তাহলে 54 এর সঙ্গে 3 গুণ করে পরবর্তী সংখ্যাটা 87 এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 54 এর 3 গুণ, 54 এর 3 গুণ হলো 3 4 12, 3 5 15 16, 167। তাহলে 162 কি করব আমরা, এই 87 এর সঙ্গে যোগ করব। 87 এর সঙ্গে যদি 162 যোগ করি, 7 2 9, 8 6 14, 2 249 এই সংখ্যাটি হবে। লক্ষ্য করো 2 নম্বর অপশনে তোমাদের এই সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? এগুলোর কোনো রকম কোনো সংখ্যা নেই, জাস্ট কোনো রকম কোনো রুলস বা সূত্র নেই, জাস্ট সংখ্যাগুলোকে দেখে তোমাকে লজিক বের করে নিতে হবে। পরেরটা আছে অ্যালফাবেটিক্যালি রিজনিং অ্যাবিলিটি। লক্ষ্য করো হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ বেসড অন দি ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্ডার। লক্ষ্য করো CNT ITV LWW কোশ্চেন মার্ক দিয়ে, লক্ষ্য করো তাহলে এইভাবে শেষ সিরিজটি তোমরা কিভাবে বের করবে। খেয়াল করো সির তারপরেই প্রথমটা শুরু হয়েছে এফ দিয়ে, অর্থাৎ সি এর পরে ডি ই আছে, তারপরে এফ, তাহলে এফ এর পরে জি এইচ এবং পরেরটা আই, আই এর পরে লক্ষ্য করো জে এবং কে, তাহলে নিশ্চয়ই পরেরটা বুঝতে পারছো কি হবে। এল এর পরে কি হবে, জে কে এল, তাহলে এম এন, তার মানে কি দিয়ে শুরু হবে, ও দিয়ে শুরু হয়ে গেল। লক্ষ্য করো অপশনে ও দিয়ে কিন্তু একটাই অপশন রয়েছে, সুতরাং চোখ বন্ধ করে তোমরা সেই অপশনটি উত্তর লিখে দিতে পারো। বোঝা গেল? প্রথম অপশনটি তোমাদের সঠিক উত্তর হবে। হ্যাঁ, ও দিয়ে একটারও অপশন নেই। চলো দেখি পরেরটি। এখানে 5 নম্বর আবার একটি সংখ্যা দেওয়া আছে যে 38 রিলেটেড টু 49 following a certain logic. Following the same logic, 64 is related 75. To which the following number is 83 related to the following same logic. এটা দেখে মনে হয় নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো সংখ্যাটি কিভাবে বের করবে। লক্ষ্য করো 38 49 এর সঙ্গে রিলেটেড, কত যোগ করে হচ্ছে, 11 যোগ করে হচ্ছে। একই রকম 64 কার সঙ্গে রিলেটেড, 75 এর সঙ্গে, কত যোগ করে, 11 যোগ করে। বোঝা গেল? তাহলে পরেরটি অনুমান করতে পারছো কত হবে। 83 কার সঙ্গে রিলেটেড হবে, সেই সংখ্যাটি 83 এর সঙ্গে 11 প্লাস করে দাও, 11 প্লাস করলে 9 আর 4 94 হবে তোমাদের সঠিক অ্যান্সার, যেটা 4 নম্বর অপশনে 94 রয়েছে। পরে 6 নম্বরে বলছে হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। এখানেও একটা সিরিজ দেওয়া আছে, এই কোশ্চেন মার্কে কত হবে। বলো এবার কোশ্চেন মার্ক তোমরা এখানে কোন লজিকটা খুঁজে পাচ্ছ। লক্ষ্য করো তো 3 এর সঙ্গে আমি 3 এর সঙ্গে 6 গুণ করব, 3 6 18, তার থেকে 9 বাদ দিয়ে দেব। তাহলে 9 এর সঙ্গেও আমি 6 গুণ করব, তার সঙ্গে 9 বাদ দিয়ে দেব। 6 লং 54, 54 থেকে 9 বাদ দিয়ে দিলে কিন্তু 45। বোঝা গেল? তাহলে বুঝাই গেল এবার লজিকটা কি হবে। তাহলে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে তার 6 গুণ করে 9 বিয়োগ করতে হচ্ছে। তাহলে ঠিক পরের সংখ্যাটি আমরা পাবো 1557 সঙ্গে 6 গুণ করব, সেই গুণফল থেকে আমরা 9 বিয়োগ করে দেব। এবার লক্ষ্য করো 6 7 42 রইল 4, 5 6 30 34, 3
4 15 60 আর 3 63, এর থেকে 9 বিয়োগ করে দেব। তাহলে 9 বিয়োগ করে দিলে 3, 9 3 12, 1 মানে 3 3 3, অর্থাৎ 6333 সেই নির্ণয় কোশ্চেন মার্কের সংখ্যাটি। সরি, এখানে গুণ ভুল হয়েছে, 6 15 90 আর 3 93 হয়ে যাবে এটা, তাই এটা 9 হয়ে যাবে। লক্ষ্য করো 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 7 নম্বর কোশ্চেনে বলছে what will the come place of question mark in the following equation if plus and minus are interchanged and into a divided are interchanged, অর্থাৎ প্লাস আর মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, ঠিক একই রকম ইনটু ও ডিভাইডেড এই দুটো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ জায়গা বদল করবে। তাহলে এই ইকুয়েশনটার মান কত হবে? লক্ষ্য করো ইকুয়েশনটা কি বলছে, 32 মাইনাস 512 ইন্টু 64 ভাগ 8 প্লাস 64, অর্থাৎ এখানে 32 মাইনাসটা হয়ে যাবে প্লাস, ইন্টু হয়ে যাবে ডিভাইডেড, ডিভাইডেড হয়ে যাবে ইন্টু, আর প্লাস হয়ে যাবে মাইনাস 64। ব্যাস, এবার এখানে 32, প্রথমে এই ভাগের কাজটি করব, 512কে 64 দিয়ে ভাগ করব, 8 হবে, ইন্টু 8 মাইনাস 64। এবার 8 আর 8 গুণ করব, এখানে 32 প্লাস 8 8 64 মাইনাস 64, প্লাস 64 মাইনাস 64 বাদ দিয়ে দিলাম, তার মানে 32 তোমাদের উত্তর। লক্ষ্য করো অপশন নম্বর 3 নম্বর অপশনে এই 32 সঠিক উত্তরটি রয়েছে। আর তোমরা কি এখনো চ্যানেলে নতুন? যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিও দেখো তাহলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে নামে ফেসবুক পেজ করা আছে, সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। আর এই ভিডিও শেষেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এই পুরো কোশ্চেনটির পিডিএফ ফর্মে পেয়ে যাবে এবং উত্তর সহ সেখানে গিয়ে তোমরা কোশ্চেনটি দেখে বাড়িতে বসে বসে নিজেরা প্র্যাকটিস করো। কাজেই আরও একবার রিকোয়েস্ট করব, এই নিত্য নতুন অঙ্কগুলি দেখার জন্য ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো। 8 নম্বর কোশ্চেনে সিলেক্ট দি কারেক্ট মিরর ইমেজ অফ দি গিভেন ফিগার হোয়েন দি মিরর ইজ প্লেস এম এন অ্যাজ শো ইন দি বিলো, অর্থাৎ এম এন একটি দর্পণ, এটা আয়না, আয়নার সামনে কিছু ওয়ার্ডে লেখা আছে, সেই লেখাগুলি কিভাবে আয়নার উপর প্রতিফলন হয়ে যে প্রতিবিম্বটি তৈরি হবে সেই প্রতিবিম্বটি কেমন হবে। লক্ষ্য করো এখানে এম এন একটা আছে দর্পণ, এটা মিরর, এখানে লেখা আছে তাহলে এই লেখাটির প্রতিবিম্ব যদি আমরা এটা দর্পণের পিছন দিকে অংশটা ধরি তাহলে এই লেখাটির প্রতিবিম্ব কেমন হবে, কোন অপশনটি সঠিক? 5-এরই প্রতিবিম্ব তৈরি হবে, লক্ষ্য করো এরকম করে 5 তৈরি হয়ে যাবে, জেড তৈরি হয়ে যাবে এই যে জেড, জেড 3 তৈরি হয়ে যাবে এই যে 3, এটা এটা এরকম এ নয়, এটা এ এরকম আছে, তাহলে এটা তৈরি হয়ে যাবে এরকম, পিটা তৈরি হয়ে যাবে কিউ এবং ডাব্লিউটা তৈরি হয়ে যাবে এম। এবার লক্ষ্য করো কোন অপশনে দেখে তোমাদের সঠিক বলে মনে হচ্ছে, যেটা 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 9 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ, একই রকম বারবার একই কোশ্চেন আসছে, 16 65 261, লক্ষ্য করো 16 65 261 1045 4181, এই কোশ্চেন মার্কে কত হবে? কোন লজিকটা ফলো করে এই সিরিজটা তৈরি হয়েছে সেই লজিক অনুযায়ী পরবর্তী সংখ্যাটা তোমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য করো 16-র সঙ্গে 65 কেমন রিলেটেড, 16-র 4 গুণ 64, 4 16 64, তার থেকে এক বেশি। লক্ষ্য করি এটাই যদি আমরা দেই 16-র সঙ্গে 4 গুণ করে তার সঙ্গে 1 যোগ করব, 4 16 64, তাহলে ঠিক একই রকম সেই লজিকটা এখানে ফলো করছে কিনা। 65-র সঙ্গে 4 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব, 4 5 20, 4 6 24, 60 প্লাস 1 অর্থাৎ 261 তৈরি হয়েছে। তাহলে ঠিক পরেরটা আর তৈরি করার দরকার হবে না, একসঙ্গে আমরা শেষেরটা তৈরি করব। তাহলে 4181কে আমরা প্রথমে 4 দিয়ে গুণ করব, তারপর 1 যোগ করব, 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, 4 8 32, 3 4 অক্ষে 4 3 7, 4 4 16, তার সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ 16725 হলো তোমার সঠিক উত্তর, যেটা অপশন নম্বর
3 এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। ১০ নম্বর, একটা জাস্ট ছবি দেওয়া আছে, ফিগার দেওয়া আছে। ফিগারটাকে ৪ ভাগ করে নেওয়া হয়েছে। ৪ ভাগের একটা ভাগ ডিলিট করে দেওয়া হয়েছে। সেই ডিলিট করা ভাগটা নিচে বলে দেওয়া আছে, সেটা তোমাদের খুঁজে বের করে নিতে হবে। সাধারণত এই ফিগার রিজনিং গুলো খুব সহজ, দেখতে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এখানে ৪ নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো আজ এ পর্যন্তই। আর বেশি দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আজ এসএসসি এমটিএস এর মর্নিং শিফটের কোশ্চেনটি নিয়ে তোমাদের সামনে পুরো কমপ্লিট সমাধান করে দেখালাম, এবং ডে শিফট এবং ইভিনিং শিফটের কোশ্চেনটি যদি তোমাদের দরকার হয়, তোমাদের কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।